গুড মর্নিং। আজকে হলো শনিবার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলা উঠেই ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি গোলা রুটি, যেটা একটু পেঁয়াজ একটু কালো জিরা দিয়েছিলাম আর নুন জল দিয়ে ভালো করে গুলে নিয়ে সেটাই এখন কড়াইয়ে তেল গরম করে ভালো করে হাতার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। আর এই গোলা রুটিটা কিন্তু আমাদের বাড়ির মোটামুটি সবাই খেতে ভালোবাসি, একটুখানি সস দিয়ে, মানে টমেটো সস দিয়ে। যদিও আমার জ্যাঠা শ্বশুর একদমই ভালোবাসে না, কারণ আমার জ্যাঠা শ্বশুর মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোবাসে। বাইরে ওয়েদার একদম খারাপ, কিন্তু এতগুলো কাঁচা পড়েছিল, যেহেতু দুদিন হলো আমি বিছানা থেকে উঠতে পারছি না, তাই যা জামা কাপড় সব মানে এর মধ্যেই জমছিল, তাই ভাবলাম কেচে ড্রাই করে ঘরে মেলে দেবো। বাসন কটা মা সকালে মেজে রেখেছিল, এই কটা আমি মেজে নেবো। মাকে বললাম তোমাকে আর করতে হবে না, আমার শরীর এখনও অনেকটা ভালো, কারণ দুদিন যাবৎ আমার শাশুড়ি আর আমার মেয়ের উপর দিয়ে পুরো প্রেশারটা গেছে সংসারের। মেয়েটা তাও একটু বড় হয়ে গেছিলো, আর যাই বললাম ওয়েদার একদম খারাপ, বলতে বলতে আমার টিফিন করার আগেই বৃষ্টি নেমে গেল। তো বাড়ির সবাইকে দিয়ে দিলাম একটা দুটো করে, আর আমার ছেলে বৃষ্টিতে ভিজছে ছাতা নিয়ে। তো আমার টিফিনটা নিয়েও এখন আমি খেতে বসে যাব, কারণ সকালের ওষুধ রয়েছে। তারপরে টিফিনটা সেরে ওষুধ খেয়ে রান্না বসালাম। বাপন এনেছিল ইলিশ মাছ। ইলিশ মাছটা না ঠিক খুব একটা সুবিধা না, একটু নরম, তাই ভাবলাম ভাজাই করি। আর এই যে দুপুরে রান্নাবান্না শেষ, ভাত, এই যে আলু ভাজা, আর এর নিচেরটা রয়েছে সকালবেলা যে গোলা রুটি করলাম, ওটা বেঁচে গেছে দুটো, সন্ধ্যাবেলা টিফিন খেয়ে নেবে কেউ না কেউ। আর এই যে লঙ্কা, কারণ ইলিশ মাছের তেল দিয়ে তো লঙ্কা দিয়ে মেখে খেতে ভালোই লাগে। সঙ্গে ইলিশ মাছের ডিম ছিল, সেগুলোকে টুকরো টুকরো করে সবার জন্য ভাগ করে ভেজেছি। আর এই যে ইলিশ মাছ ভাজা। তারপরেই মানে এখন ওই বিকালের দিক, আর গোলুকে দিয়ে মা এই আইসক্রিম পাঠিয়েছিল আমাদের তিনজনের জন্য, মানে আমার মা। আর বুচান আইসক্রিমটা দেখে বলছে এত ছোট, আসলে 10 টাকা দামের আইসক্রিম, তা আমার তো খাওয়া উচিত না, যদিও এগুলো আমার জন্য একদমই ভালো না, কিন্তু আমি না লোভ সামলাতে পারছি না। আর আমারটা ভাঙা বেরিয়েছে বলে আমার মনটা একদম ভেঙে গেল আইসক্রিমটার মতোই নি। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ ছিল। আর মনে হয় যেগুলো খাওয়া বারণ থাকে সেগুলোই খেতে সেই সময় বেশি মন চায় না। এই যে মা আবার সিন্নি নিয়ে এসে দিয়েছে, মানে বলে না যে বিষে বিষক্ষয় করছি আমি, মানে এগুলো মিষ্টি জিনিস খেতে না করছে, আর আমার এখন মিষ্টি খেতেই বেশি বেশি করে ইচ্ছা করছে। তা আমার শাশুড়ি মাকে বললাম, মা বললো আমি খাবো না, তা আমি আর আমার মেয়ে মিলে বসে বসে সিন্নিটাকে বেশ ভালোভাবে খেয়ে নিলাম। আর ঠাকুরের প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তারপর সন্ধ্যাবেলা আমি একটুখানি ময়দা মাখতে বসলাম, কারণ একটু পাপড়ি চাট খেতে ইচ্ছা করছিল, মানে ছেলে মেয়েও বলছিল খাবে খাবে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে রাত্রিবেলা পাপড়ি চাটই করে নিই। দুপুরের একটু ভাত রয়েছে আর একটু ফ্রিজে ডাল রয়েছে, তো জেঠুর ডাল দিয়ে আর ডিমের অমলেট দিয়ে দেবো জেঠুকে, আমরা একটু পাপড়ি চাট করে নিই, সবাই মিলে খেয়ে নেবো। তো আটাটাকে একটুখানি মেখে রেখে দিলাম রেস্টে। তারপরে এই যে তেল গরম করতে বসিয়ে দিলাম, আর গোল গোল করে ছোট ছোট করে লুচির মতো বেলে আমি এগুলোকে পাপড়ির মতো করে একটুখানি ভেজে নিচ্ছি। তো এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। এরকমভাবে কিন্তু ঘরে সহজেই পাপড়ি চাট বানানো যায়, খুবই কম খরচে, কারণ এক প্লেটের দাম কিন্তু অনেক টাকাই নেয় বাইরে, 50 টাকা 60 টাকা নেয়, আমাদের এদিকে এক একজন এক এক রকম। তো এবারে এই যে প্লেটের মধ্যে আমি পাপড়িগুলোকে সব সাজিয়ে নিচ্ছি, আর এক প্লেটে মনে হয় 6টা মতো দেয়, আর এখানে তো আমরা যত ইচ্ছে ততটা খেয়েছি, আর অনেকগুলো প্লেট হয়েছিল, মানে প্রায় 7-8 প্লেট হয়েছিল। তো এবারে এই যে আলুটাকেও বেশ মশলা টশলা দিয়ে তেঁতুলের গুড়ের চাটনি দিয়ে আমি মেখে নিয়েছিলাম। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এখন আমি এই যে আলুগুলোকেও দিয়ে নিচ্ছি উপর দিয়ে। আর এই যে এটা হলো তেঁতুল আর গুড়ের চাটনি, যেটাকে আমি ঘরেই বানিয়েছি, মানে সব কটাই কিন্তু আমি ঘরেই বানিয়েছি। আর আজকে সন্ধ্যা মানে রাত্রিবেলা সবাই কিন্তু ডিনারটা বেশ ভালোই সেরেছিলাম। তো এরকম খুচখাচ জিনিস আমরা খেতে সবাই ভালোই বাসি বাড়ির, তাই জন্য মাঝে সাঝেই আমি এগুলোকে বানাই বাড়িতেই। তো উপর থেকে আবার একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম, মানে কম খরচে, আমার মনে হয় 100 টাকাও খরচ হয়নি, কিন্তু 7 প্লেট আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই 7 প্লেটই বাইরে থেকে কিনে আনতে গেলে কতগুলো টাকা লাগতো বলুন। তো একটু খাটনি হয় ঠিকই, কিন্তু খাটনির পরে যখন সবার মুখের হাসিটা দেখতে পাই তখন কিন্তু আমার খুব ভালো লাগে। কারণ আমার ভাই, আমার মা, আমার শাশুড়ি মা সবাই খেয়ে বলেছিল মানে পুরো দোকানের মতনই নাকি আমি বানিয়েছিলাম। উপর থেকে একটু বাদামও দিয়ে দিলাম, একটু বেশি বেশি করে চাটনি আর দই দিয়েছিলাম। আর আমার ছেলের খালি মুখটা দেখুন কতটা খুশি হয়েছে খেয়ে। আর আমার মাকেও ডেকেছিলাম ভাইয়ের আর মায়েরটা নিয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিওটা এটুকুই।